এতদিন পর্যন্ত শুনে এসেছেন কাস্টর অয়েল মাখলে মাথায় নতুন চুল গজায়। সেই আশায় প্রায়ই মাথায় তেল মাখেন, কিন্তু তেল মাখার পরপরই গুচ্ছের চুল হাতে উঠে আসছে। সমস্যাটা কোথায় হচ্ছে বলুন তো? চুল নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞ বলেছেন, এক্ষেত্রে বেশিরভাগই বুঝতে পারেন না কোন তেলটা কত পরিমাণে নেওয়া দরকার, তাই উপকারের বদলে চুল পড়ার পরিমাণ বেড়ে যায়। ক্যাস্টর অয়েল খুব ঘন, তাই পাতলা চুলে এই তেল মাখলে সমস্যা হতে পারে। আবার কারো মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে বেশি ক্যাস্টর অয়েল না মাখাই ভালো। বিশেষজ্ঞরা বলছেন, মাথার ত্বক এবং চুলের ধরন বুঝে তেলের অনুপাত নির্ধারণ করতে হবে। যেমন চুল খুব ঘন এবং মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হলে 2:1 এই অনুপাতে ক্যাস্টর অয়েল এবং নারকেল তেল মেশানো যেতে পারে। চলুন জেনে নেই এই তেলের সঠিক ব্যবহার বিধিগুলো। প্রথমে ছোট্ট একটি পাত্রে অল্প পরিমাণে ক্যাস্টর অয়েল নিন, তার সঙ্গে মিশিয়ে নিন ভালো মানের নারকেল তেল, চাইলে অলিভ অয়েলও মেশাতে পারেন। মাথার ত্বক এবং চুলের ধরন বুঝে তেলের অনুপাত ঠিক করে নিন। এবার ওই তেল হালকা গরম করে মাথার তালুতে মেখে ফেলুন। গায়ের জোরে ঘষার প্রয়োজন নেই, হালকা হাতে মিনিট 10 মাসাজ করুন, তাতে রক্ত সঞ্চালন ভালো হয়, চুলের ফলে পুষ্টি পৌঁছায়। ডগা ফাটার সমস্যা থাকলে কোনো মতেই চুল লম্বায় বাড়বে না। ক্যাস্টর অয়েল কিন্তু এই ধরনের সমস্যা সহজেই দূর করতে পারে। এবার অন্তত আধ ঘন্টা মাথায় তেল মেখে ওইভাবে রেখে দিতে হবে, চাইলে সারা রাতও রেখে দেওয়া যায়। এক্ষেত্রেও ওই সূত্রটি প্রযোজ্য। মাথার ত্বকে সারা রাত তেল রাখবেন কিনা তা মাথার ত্বক এবং চুলের ধরন বুঝে স্থির করতে হবে। নির্দিষ্ট সময় পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। চুলের আর্দ্রতা বজায় রাখতে হলে কন্ডিশনার ব্যবহার করাও অত্যন্ত জরুরি। আমাদের পেজে আরেকটি ভিডিওতে কন্ডিশনার নিয়ে আলোচনা করা হয়েছে, চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন, অথবা এই ভিডিওর কমেন্টে আমি লিংক দিয়ে রাখবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। সবার ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের পেজের সাথে সংযুক্ত থাকুন, পেজটিতে লাইক কমেন্ট করে সাপোর্ট করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ শ্রেষ্ঠ অনুভূতির পাশে থাকার জন্য।